যেহেতু আপনি ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনি জীবনে সফল হতে চান। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। আপনি যদি এই প্রশ্নের সঠিক এবং সৎ অ্যান্সার দেন তাহলে আপনি আপনার নিজের সাইকোলজি সফলতার ব্যাপারে অনেকখানি বুঝতে পারবেন। আমার প্রশ্নটা হচ্ছে যে সফলতার মাপকাঠি বা টাইমলাইনটা আপনার কাছে কী? আপনি কোন টাইম লিমিট পর্যন্ত সফলতাটাকে মেজার করছেন? মানে আপনি কি এরকমভাবে মেজার করছেন যে আমি 6 মাস পর একটা কাজ কমপ্লিট করতে পারবো, ওটাকেই আমি সফলতা ধরে নেব? বা কোনো একটা বড় টাইম লিমিট আপনি দিচ্ছেন কিনা, সেটা আপনার চাকরির ব্যাপারে হতে পারে, ইনকামের ব্যাপারে হতে পারে, পড়ালেখার ব্যাপারে হতে পারে, মানে আপনি একটা বড় টাইম সেট করছেন কিনা? এই জিনিসটার অ্যান্সার কি ইয়েস অর নো? এইটা যদি আপনার অ্যান্সার ইয়েস হয় যে আপনি মনে করছেন 1 বছর পর বা 6 মাস পর আপনি কোনো একটা জিনিস অ্যাচিভ করবেন, তারপরেই আপনি সেটাকে সফলতা হিসেবে আখ্যা দেবেন, তাহলে আপনার এই চিন্তাটা ভুল। কেন ভুল সেটা নিয়ে আলোচনা করব পুরো ভিডিওতে। দেখেন, আপনি সফলতা পেতে চান, কিন্তু এটা কার মাধ্যমে পেতে চান? অবশ্যই আপনার ব্রেনের মাধ্যমে পেতে চান। আপনার ব্রেন কিভাবে কাজ করে সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। আপনার ব্রেন কিভাবে ডিজাইন করা সেটাও আপনাকে জানতে হবে। এখন চলেন মেইন জায়গায় চলে যাই। ব্রেনের ভিতরে 2 ধরনের গ্র্যাটিফিকেশন বলতে জিনিস আছে। একটা হচ্ছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, আর একটা হচ্ছে ডিলেইড গ্র্যাটিফিকেশন। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন হচ্ছে আপনি একদম বর্তমানে যে রিওয়ার্ডটা পেয়ে আনন্দ পান, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। আর ডিলেইড গ্র্যাটিফিকেশনটা হচ্ছে অনেক দিন পর আপনি কোনো একটা মজাদার জিনিস পাবেন, রিওয়ার্ড পাবেন, সেটা হচ্ছে ডিলেইড গ্র্যাটিফিকেশন। এখন আমাদের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের ক্ষেত্রে কিন্তু ডিলেইড গ্র্যাটিফিকেশনটা কাজ করে না। কারণ আপনি কবে একটা জিনিস পাবেন, এখন কাজ করতে থাকবেন, 1 বছর পর বা 6 মাস পর একটা রিটার্ন পাবেন, সেটা কিন্তু ব্রেন বুঝতে চায় না। আমাদের ব্রেন খুব ইমোশনাল, সে এত ফিউচার চিন্তা করতে পারে না। সেক্ষেত্রে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনটাই কিন্তু আমাদের সবসময় কাজ করে। যেই কারণে আপনি দেখবেন আমরা পড়ালেখা না করে মোবাইল চালাচ্ছি, আমরা গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে শুয়ে আছি, বসে আছি, মানে আরামদায়ক যেসব কাজ বর্তমানে, সেই সব কাজ কিন্তু করছি এই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের জন্য। ঠিক এই কারণেই আপনি যদি আপনার সফলতার মাপকাঠিটা ওই 6 মাস, 1 বছর অনেক কিছু করে ফেলবেন এটা রাখেন, তাহলে আপনি কিন্তু ডিলেড গ্র্যাটিফিকেশনের জন্য অপেক্ষা করছেন, যেটা আপনার ব্রেন মেনে নিচ্ছে না। আপনার ব্রেন চাই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, সে আপনাকে সেই কাজটা করতে দিবে না। যে কি 6 মাস 1 বছর পর তুমি এই কাজটা করবে, ওটা তো নাও হতে পারে, ফিউচার অনিশ্চিত। সো এই জন্য আমাদের কিন্তু এই সাইকোলজিটা সফলতার ব্যাপারে ভুল। সেক্ষেত্রে আমাদের কি থাকা উচিত? সেই ক্ষেত্রে আমাদের এই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের যে বিষয়টা, এটাকে ম্যানিপুলেট করা উচিত। কীভাবে ম্যানিপুলেট করব? দেখেন, সফলতার মাপকাঠি আপনার একদিনের মধ্যে সীমাবদ্ধ রাখেন। যে আজকের দিনে আমি সফল কিনা সেটা হচ্ছে আমার প্রধান কাজ। আমার ফিউচার ভাবার দরকার নাই, ফিউচার নিয়ে ভাবার কোনো প্রয়োজন নাই। যখন আপনি ছোট ছিলেন, যখন আমরা ছোট ছিলাম, আমরা কি কখনো ভাবতাম যে আমরা 1 বছর পর রোজ রেজাল্ট অনেক ভালো হবে, এটা হবে, ওইটা হবে? এটা ভাবতাম আজকে আমি বাড়ির কাজটা করে রাখি, কালকে যেন আমি মাইন্ড না খাই। এটাই করতাম এবং আমরা খুব হ্যাপি থাকতাম, সুখী থাকতাম। প্রতিদিনের কাজ প্রতিদিন করতাম, প্রোক্রাস্টিনেশন করতাম না এবং বছর শেষে একটা ভালো রেজাল্ট হতো। ঠিক একইভাবে ওই জিনিসটা আপনার এই মুহূর্তে করা উচিত। আমরা যখন বয়স বাড়লো, বড় হলাম, তখন সাথে সাথে এই ব্যাপারটা কিন্তু ভেতর থেকে চলে গেল। বাট এই ব্যাপারটাই রাইট। সফলতার টাইম লিমিট আপনার 1 দিন রাখা উচিত। ওই 1 দিনে আপনি নির্দিষ্ট কিছু কাজ সেট করুন যে আজকে এই কাজ আমি করব, খাতায় লিখে রাখুন বা কোথাও লিখে রাখুন। পরে হয়ে গেলে সেটা টিক চিহ্ন দিন। আপনি রাতে ঘুমানোর আগে ফিল করবেন যে আমি আজকের জন্য সফল এবং আমি সফল। সফলতার ফিলিংসটা আপনি খুব তাড়াতাড়ি পাচ্ছেন এবং এই ফিলিংসটা আপনাকে বড় বড় সফলতার দিকে নিয়ে যাবে। আমরা সফলতার ফিলিংসটাই পাই না। আমরা কি 6 মাস, কি 1 বছর পরে সফলতা পাবো, সেই কারণে আমরা বসে আছি। আমাদের কিন্তু সফলতার ফিলিংস আসছে না। তাই সফলতার ফিলিংস ক্ষুদ্রভাবে পাওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আপনার কিন্তু একটা নির্দিষ্ট দিনে কাজ সেট করা উচিত। ওই কাজ হয়ে গেলে একটা টিক দিয়ে রাখা উচিত। এতে দেখবেন যে আপনার মোটিভেশন আরও বাড়বে পরের দিন কাজ করার জন্য এবং আপনি বছর শেষে একটা খুব ভালো রিটার্ন লক্ষ্য করতে পারবেন। আপনার গ্রাফটা খুব এক্সপোনেনশিয়ালি হাই হবে।